হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। প্রথম ভিডিও, এটা সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা হরিদ্বার যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি, কিন্তু রাতে কিছুটা এরকম অবস্থা হয়, হঠাৎ করে জেনারেল যাত্রীরা ট্রেনের মধ্যে ঢুকে এসে সবার সিটে জোর জবরদস্তি বসে। এটা নাকি দূরপাল্লার ট্রেনে সবসময় হয়ে থাকে, রিজার্ভেশনে জেনারেল যাত্রীরা উঠে আসে। এতটাই আওয়াজ হচ্ছিল যে সবাই আমরা উঠে বসে পড়ি, আর কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। আর সকাল থেকে দেখতে দেখতে রাতও হয়ে যায়। আর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই চারিধারে শুধু সর্ষের ক্ষেত, আর সর্ষের ক্ষেত দেখতে দেখতে আমাদের ট্রেন চলে যায় হরিদ্বার স্টেশনে নামতেই সবাই যায় প্রথমে হরিদ্বার লেখা বোর্ডের কাছে ফটো তুলতে। 36 ঘন্টার জার্নির পর আমরা এসে পৌঁছাই দেবভূমি হরিদ্বারে। ট্রেন থেকে মালপত্র নামিয়ে আমরা ওয়েট করি বাসের জন্য ওয়েট করতে করতে আমরা স্টেশনের একটু সামনের দিকে হেঁটে যাই। আর সামনে গিয়ে দেখতে পাই ভোলে বাবার একটা বড় মূর্তি। একটা নয়, ওখানে দুটো মূর্তি ছিল, পিছনেও একটা মূর্তি ছিল। আর আমাদের এর মধ্যেই বাস এসে যায়। বাসে প্রথমে সিট নিয়ে বসার জন্য একটু ঝামেলা হয়েছিল, যেটা হওয়ারই কথা। তারপর বাস ছেড়ে দেয়, আর আমরা বাসের জানলা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়ি মতিঝিল রেঞ্জের দিকে, যেখানে একটা আশ্রম আছে যেটার নাম শান্তিকুঞ্জ হরিদ্বার। ওই আশ্রমটাতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। স্টেশন থেকে বেরোনোর 10 থেকে 15 মিনিট পর আমরা পৌঁছে যাই শান্তিকুঞ্জ আশ্রমে, যেখানে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় আধার কার্ড দিয়ে। এরপর আমরা ভিতরে ঢোকার জন্য কার্ড পাই। এই আশ্রমের ভিতরে আছে ভোজনালয়, আমরা ব্যাগটা রেখে ভোজনালয়ে যাই। তারপর আমরা বেরিয়ে পড়ি সাইট সিইংয়ের জন্যে। শান্তিকুঞ্জ আশ্রম থেকে বেরিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাই ভারত মাতা মন্দির। এটি ভারত মাতার নাম অনুসারে নাম রাখা হয়। এই মন্দির উৎসর্গ করা হয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের। এই মন্দির ইন্দিরা গান্ধী দ্বারা উদ্বোধন হয়। এটি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর সারা বছর এই মন্দির দর্শনের জন্য আসা যায়। এই মন্দির দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি। এটি 8তলা বিল্ডিং, যেখানে প্রতি তলাতে আলাদা আলাদা মূর্তি রয়েছে। এই মন্দির প্রধানত কোনো দেবদেবীর মন্দির নয়, এটি ভারত মাতার মন্দির। এই মন্দিরে বিভিন্ন মূর্তি রয়েছে, যেমন বিষ্ণু মন্দির, শক্তি মন্দির, সন্ত মন্দির এবং ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য মন্দির। এই মন্দিরে ঢোকার জন্য কোনো ফিজ নেই, তবে লিফটের জন্য 5 টাকা দিতে হয়। সবথেকে মনমোহক দৃশ্য হচ্ছে মন্দিরের 8তলা থেকে যখন চারপাশটা দেখা যায়। ভারত মাতা মন্দির থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই পরে সপ্তঋষির ঘাট। সেখানে সন্ধেটা কাটিয়ে আমরা আবার চলে আসি আশ্রমে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।